হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখব এই ধরনের প্রফেশনাল লোগো কীভাবে এডিট করতে হয়। তো আপনারা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে ডাউনলোড করে এটি ওপেন করে নেবেন। তারপর এখানে আপনারা ক্লিক করে এখানে সব ডিলিট করার পর আপনাদের সর্বপ্রথম কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর টেক্সটে ক্লিক করে পেন আইকনে ক্লিক করে আবার পেন আইকনে ক্লিক করে আপনাদের নামের ফার্স্ট লেটারটি লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি আর তো তারপর এখানে ওকে করে দেবেন। এরপর এর সাইজটা আপনারা বাড়িয়ে নেবেন। তো আমি এখানে সাইজটা বাড়িয়ে নিচ্ছি। এই অপশানে যে ডবল টি অপশানটি আসে, এখানে যে আপনারা এটার সাইজটা ফুল করে নেবেন। এরপর এর ফন্টটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো তার জন্য বি অপশান আসতে হবে। তারপর এখানে আমরা যে কোনো একটা ফন্ট বেছে নিয়ে ওকে করে দেবেন। তারপর এর কালারটা আমরা চেঞ্জ করব। তো তার জন্য আমাদের কী করতে হবে, টেক্সচার অপশান আছে, টেক্সচার অপশান আসতে হবে। এখানে গ্যালারির মতো আরেকটা অপশান আছে, এখানে আসার পর একটা পিএনজি নিয়ে নিতে হবে। তো আমি এই পিএনজিগুলো সব আমার গুগল ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আমরা ডাউনলোড করে নেবেন। তো তার জন্য আমি এই পিএনজিটা নিয়ে নিচ্ছি। তারপর রাইটে ক্লিক করে দেবেন। এরপর এটাকে আবার রাইট করে দেবেন। তো তারপর এটাকে কি করতে হবে, আরও একটা কপি করে নিতে হবে। তো আমি এখানে কপির অপশানটা কপি করে নিলাম। তারপর পেন আইকনে যে এখানে আরও একটা পেন আইকনে যে আপনাদের নামের যে শেষ লেটারটি সেটি দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম কে। তারপর ওকে করে দেবেন। তারপর এখানে আমরা এখানে অ্যাডজাস্টভাবে বসিয়ে এখানে আবার সেম টু সেম টেক্সচার অপশানে যাবেন। তারপর এর গ্যালারির মতো একটা অপশানে যাবে। এরপর এর আপনারা পিএনজি এর একটা পিএনজি নিয়ে নেবেন। তো তারপর আপনাদেরকে এই পিএনজিটা নিতে হবে। তারপর রাইটে ক্লিক করে দেবেন এবং আবার রাইটে ক্লিক করার পর আপনারা কী করবেন, এই লেয়ার অপশানে আসার পর এইখানে ক্লিক করবেন। তারপর এই যে দেখুন একটা অপশান আছে, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এই দুটো রাইট ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে ওকে করে দিবেন। তারপর আমাদের কী করতে হবে, এইখানে ক্লিক করে তারপর এখানে মার্কস বলে একটা অপশান আছে, দেখবেন এই মার্কস যাবেন। এই দেখুন মার্কস বলে একটা অপশান আছে, এই মার্কস এইখানে যাবেন। এরপর এইটাকে আমরা অ্যাডজাস্টভাবে বসিয়ে এর মিডিল বরাবর কেটে নেবেন। তো এখানে এইটাকে আমরা এনেবেল করে দেবেন, তার আগে এনেবেল করবেন না। এখানে তারপর রাইটে ক্লিক করে এটা কপি করে নেবেন। এখানে কপি অপশান আছে, কপি অপশানটা গিয়ে আবার মার্কসে যাবেন। আমরা মার্কসে গিয়ে এটাকে আউট করে নেবেন। আউটে যাওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন এবং এইটাকে ঠিকঠাকভাবে এখানে বসিয়ে নেবেন। তো আমি এখানে বসিয়ে নিয়েছি। তারপর এটাকে কী করবেন, আমরা লক করে দেবেন। এরপর আপনাদেরকে আরও একটা পিএনজি নিতে হবে। তো পিএনজিটা আমরা নেওয়ার জন্য কী করবেন, প্লাস আইকনে যে ফ্রম গ্যালারি, তারপর এখানে পিএনজি আমি নিয়ে নিচ্ছি। এগুলো এই পিএনজিগুলো সব আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আমি এই পিএনজিটা নিয়ে নিলাম। তারপর এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো আমি। তো তার জন্য আপনাদের কী করতে হবে, এইখানে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদের কী করতে হবে, এখানে আসতে হবে। তো তারপর এটাই ক্লিক করতে হবে মানুষ আইকনটা, এই মানুষ আইকনে ক্লিক করে এটা এনেবেল করে দেবেন। তারপরে যে একের পাশে যে একটা অপশান আছে না, এইখানে এই পেন আইকনটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এইটাকে আপনারা মাঝখানে নিয়ে এসে এই রাইট এখানে অপশান আছে রাইট, এই রাইটে ক্লিক করে দেবেন। তো আমি এই রাইটে ক্লিক করে এইটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্টভাবে বসিয়ে নিচ্ছি। তারপর রাইটে ক্লিক করে দেবেন। এরপর লেয়ারে ক্লিক করে এটা লক করে দেবেন। তারপর আপনাদেরকে আরও কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি, তারপর এখানে আপনাদেরকে একটা পিএনজি নিয়ে নিতে হবে। আমি পিএনজিগুলো নিয়ে নিচ্ছি। এই পিএনজিটা নেবেন, ফুলের পিএনজি। তারপর আপনারা কী করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডিলিট করতে হবে। তো তার জন্য মানুষ আইকন আসার পর এনেবেল করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এইখানে এইটাকে আমরা একবারভাবে বসিয়ে রাইটে ক্লিক করে দেবেন। তারপর এটা লক করে আপনারা প্লাস আইকনে যে আবার ফ্রম গ্যালারি, এখানে আমি একটা পিএনজি নিয়ে নিচ্ছি। তো আমি এই পিএনজিটা নিয়ে এখানে এটাকে এভাবে কেটে তারপর ওকেতে ক্লিক করে দেব। তারপর এটাকে আপনারা এখানে এইটাকে এইখানে নিয়ে এসে একটাভাবে বসিয়ে নেবেন। তো আমি এটা কমিয়ে বাড়িয়ে আপনারা একটু একটাভাবে বসিয়ে ওকে করে দেবেন। তারপর এই লেয়ার অপশানে যাবেন, এই ফুলের অংশটাকে আপনারা লকটাকে আনলক করে দেবেন। তারপর এই ফুলের কালারটা আপনারা চেঞ্জ করে দেবেন। তো তার জন্য কালার অপশানে আসে এটাকে ওকে করে আপনারা হলুদ কালারটা দেবেন। তারপর রাইটে ক্লিক করে দেবেন। তো তারপর আমাদের আরও লেয়ারে এসে এটা লক করে দেবেন এবং এই যে মুকুটের
মানে কালারটা এটাকেও আমরা চেঞ্জ করে নেবেন। কালারে আসার পর এটাকে এনেবল করে ইয়েলো কালার দিয়ে দেবেন, তারপর রাইট করে দেবেন। তারপর আমাদের কী করতে হবে, এই লেয়ারে এসে এইখানে এসে আমাদের এগুলো সব টিক মার্ক দিয়ে এইখানে ক্লিক করে ওকে করে দিতে হবে। তো তারপর আমাদের কী করতে হবে, এটাকে বসিয়ে এখানে তারপর আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে যে পেন আইকনে যে আবার পেন আইকনে যে এখানে আপনাদের নামটা পুরো লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে আমার নামটা পুরো লেখা হয়ে গেছে। তো এটাকে আপনারা নিচে দাঁড়ান, এইটাকে আগে লক করে দিই, তার জন্য নড়াচড়া করবে না। তারপর এই নামটাকে যে আপনারা এইটাকে এখানে বস করি, এতে যে এবি লেখা আছে এবি ফন্ট, এখানে গিয়ে আপনারা একটা ফন্ট বেছে নেবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এটাকে আমরা কী করবেন, এই কালারটা চেঞ্জ করবেন। তার জন্য এখানে এসে দেখুন কালার বলে একটা লেখা আছে, এই কালারে আছে আপনারা এর কালারটা চেঞ্জ করে দেবেন। তো আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, আমাদের যে কালারটা চয়েস লাগবে সেই কালারটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তারপর আমরা কী করবেন, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখানে একটা আপনাদেরকে পিএনজি নিতে হবে। এই পিএনজিটা নিয়ে আপনারা এটা অ্যাডজাস্টভাবে বসিয়ে নেবেন। তো আমি এখানে এই পিএনজিটা নিয়ে অ্যাডজাস্টভাবে বসিয়ে আপনাদেরকে এই লেয়ার অপশনে ক্লিক করে এই যে দেখুন প্রথমে যে এইটা ব্যাকগ্রাউন্ডটা এটা আপনারা সরাসরি নিচে নামিয়ে দেবেন। নিচে নামানোর পর এখানে দেখুন আপনাদের ছবি রেডি হয়ে গেছে। তারপর কী করতে হবে, আপনাদের ছবিটা সেভ করার জন্য এখানে আসতে হবে। এখানে আসার পর সেভ এস ইমেজ লেখা আছে, তারপর এটাকে আপনারা আলট্রা করে সেভ টু গ্যালারি করে দেবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রাখবেন। তো গাইস একটি বিশেষ বার্তা, তো আমি হচ্ছি একজন শারীরিক প্রতিবন্ধী। তো প্লিজ আমায় একটু তোমরা সবাই সাপোর্ট করো, সাহায্য করো, যাতে আমি একটু উপরে উঠতে পারি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।